দেখুন মিস্টার গাঙ্গুলি, আপনাদের তৈরি কেক খাওয়ার পর এতজন মানুষ একসাথে অসুস্থ হয়ে পড়েছেন, আর আপনারা বলছেন আপনাদের কোনো ভুল নেই। দেখুন, এটা তো হতে পারে আপনার ওয়াইফ এমন কিছু কেকে মিশিয়েছিলেন যার থেকে এত বড় একটা মিস আপ হয়েছে। নইলে তো শুধু শুধু এতজন মানুষ একসাথে অসুস্থ হবেন না আর আপনাদের নামে মিথ্যে মিথ্যে কমপ্লেন করবে না। আর আপনার ওয়াইফ যখন কেকটা নিজে বানিয়েছেন তখন বাইরে থেকে কেউ এসে নিশ্চয়ই কোনো বিষাক্ত কেমিক্যাল মেশাবেন না। জানবেও না আসলে বিষাক্ত জিনিসটা কে মিশিয়েছে। তোমরা যখন কেউ ছিলে না তখন আমি ঠিক সুযোগ বুঝে ওই কেমিক্যাল পাউডারটা কেকে ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস, ফলাফল তো চোখের সামনে, কেউ কোনো প্রমাণও পাবে না, কারণ আমি সব কিছু নিজের হাতে সরিয়ে দিয়েছি। স্যার, কিছু পাওয়া গেল? এখন ইন্সপেকশন চলছে, আপনাকে সময় মতো সব জানাবো। আর হ্যাঁ, আমরা কিন্তু কিচেনটা সিল করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওটা কিন্তু ইউজ করবেন না। স্যার, এই আপনি কি বলছেন? আমাদের ক্যাফে তো যাবতীয় রান্না কিচেন থেকেই হয়, তাহলে আমরা রান্না কোথায় করবো বলুন? ক্যাফেটা যে থাকবে সেটা কোনো ভাবছেন? ক্যাফেটা উঠে যাবে সেটার জন্য প্রিপারেশন নিন। আর হ্যাঁ, যদি এটা প্রমাণিত হয় যে খাবারে বিষক্রিয়া হয়েছে তাহলে কিন্তু আপনাদের শাস্তি পেতে হবে। শাস্তি? চলুন, তবে দরজাটা বন্ধ করবো। ক্যাফের ম্যানেজার হবে, ওকেই তো সব হিসাবপত্র দেখতে হবে। ক্যাফে চালাতে হবে মেনলি ওকেই, আমার থেকেও বেশি দায়িত্ব ওর কাঁধে থাকবে। তুমি আমার উপর ভরসা করে আমাকে এত বড় একটা দায়িত্ব দিলে। তুমি তো আমার ডান হাত, তুমি না থাকলে তো এই পার্টিটা সাকসেসফুলি হতো না। তুই এমন করছিস মনে হচ্ছে কোনো যুদ্ধে যাচ্ছি। অদ্ভুত। যুদ্ধই তো অনি, এমন একটা যুদ্ধ যেটাতে আমাদের জিততেই হবে। আমাদের ভারতের প্রতিনিধি মিস্টার অনিকেত গাঙ্গুলি। আচ্ছা, এটা এখন তুমি তোমার কাছে রাখো, কালকে এনে আমি আর তুমি হিসেব করতে বসবো। আর তোমার ভাগ বাবদ 20,000 টাকা। এই বিপদে বৌদি ভাই একা নয়, আমিও থাকবো সাথে।
এই ক্যাফেকে তিলে তিলে আমি আর বৌদিভাই মিলে তৈরি করেছি। পুলিশ যদি বৌদিভাইকে নিয়ে যায় তবে আমাকেও অ্যারেস্ট করতে হবে। না মা, তুমি কোথাও যাবে না। ভালো আন্টি কি ক্ষতি করেছে তোমাদের? ভালো আন্টিকে কেন নিয়ে যাচ্ছ? আমরা ভালো আন্টিকে যেতে দেব না। অফিসার অফিসার আমাকে 5টা মিনিট সময় দেবেন একটু? আমার ছেলেমেয়েরা তো ছোট, একটু ওদের সাথে কথা বলবো তাহলে। ঠিক আছে, আপনি যান, আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি, যান। চলো এসো। এরকম করে না, তোমরা আমাকে বিশ্বাস করো তো, ভরসা করো তো আমাকে, মানো তো যে মা কোনো অন্যায় কাজ করতে পারে না। ওরে আন্টি, আমরা জানি তুমি কতটা অনেস্ট। তোমার মতো ভালো মানুষ খুঁজেও পাওয়া যায় না। আর তুমি কারোর খারাপ করতে চাও সেটা আমরা ভাবতেও পারি না পরি আন্টি। ভালো আন্টি, ভালো আন্টি, আমরা তোমাকে খুব ভালোবাসি। আমরা জানি তুমি এরকম কিচ্ছু করোনি। আমরা তোমাকে যেতে দেব না। না বাবা, এরকম করতে নেই। তুমি তো আমার লক্ষ্মী সোনা মা। আজ তো আমাকে যেতে হবে বাবা, তবে খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো। আর আমি যতক্ষণ অবধি না ফিরে আসবো তোমরা কিন্তু আমার জন্য অপেক্ষা করবে, ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখবে, যে অন্যায় করে না সে কোনোদিনও শাস্তি পায় না। আমি যতদিন বাইরে থেকে তোমাদের থেকে দূরে গিয়ে এই লড়াইটা করছি, তোমাদের 3 জনকেও কিন্তু ততদিন শক্ত থাকতে হবে, ঠিক আছে? তোমরা তো বড় হয়ে গেছো এখন, দিদিভাই তো রয়েছে তোমাদের কাছে। দিদিভাই তোমাদের খাইয়ে দেবে, পরিয়ে দেবে, ঠিক আছে? এসো। সৃজা, তোমাকে কিন্তু এখন ওদের দেখভাল করতে হবে। পরি আন্টি, তুমি একদম চিন্তা করো না, আমি ওদের পড়াশোনা হোমওয়ার্ক সব করিয়ে দেব। মা, তুমি কবে ফিরবে? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও যে তোমাদের ছেড়ে থাকতে পারবো না বাবা। আমি খুব তাড়াতাড়ি ফিরবো, কিন্তু আমি যখন ফিরবো তখন মাথা উঁচু করে আসবো তোমাদের সামনে। মন খারাপ করে না, না আর কাঁদে না। না, মনকে শক্ত করো, এভাবে ভেঙে পড়লে হবে না অপূর্ব। বাড়িতে সবাইকে সামলাতে হবে তোমায়। পারমিতা, আমি তোমাকে কোনোভাবেই জেলে যেতে দেব না, কিছুতেই না। যে দোষ করেছে তাকে আমি খুঁজে বের করে শাস্তি দেবই। যে আমার ছেলে মেয়েদের চোখে জল এনেছে, যে তোমাকে ফাঁসিয়েছে, লকআপে তাকে যেতে হবে, তোমাকে নয়। তোমাদের বিশ্বাস কিছুতেই ভাঙতে দেব না। তোমাদের মাকে আমি সসম্মানে ফিরিয়ে আনবো, কথা দিলাম।
লড়াই তো করতেই হবে আমায়। না খেয়ে থাকলে আরো দুর্বল হয়ে পড়ব। আমাকে আমার পরিবারের কাছেও ফিরতে হবে। আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে সত্যিটা সামনে আসার কোনো একটা পথ নিশ্চয়ই আমি পাবো। আমি কেকে কিচ্ছু মেশাইনি, সেটা আমাকে প্রমাণ করতেই হবে। নমস্কার, হ্যাঁ নমস্কার। আমি ক্রিমিনাল লয়ার সর্বাণী রায়। মিসেস পারমিতা গাঙ্গুলির কেসটা আমি লড়ছি। ও আপনি বসুন না। পারমিতা দি তুমি কেঁদো না। দেখো সর্বাণী ম্যাডাম এসে তোমার সাথে কথা বলতে। উনি খুব বড় লয়ার। ও দিদি ভাই, যাও তুমিও গিয়ে খেয়ে নাও। আর শোনো, ওদের পড়া টড়া কি বাকি আছে একটু দেখে নিও তো। হ্যাঁ ঠাম, আমি একটু পরে খেয়ে নিচ্ছি। কুটুস গুঞ্জা চলো, মুখ ধোবে চল। ছোট দেখ তো কে এলো। হ্যাঁ দিদি দেখছি। হ্যাঁ রে, আয় আয় আয়। কাকিমা আমাকে এক গ্লাস জল দাও না একটু। হ্যাঁ আনছি, এক্ষুনি আনছি। অপূর্ব যা, তাড়াতাড়ি ডকুমেন্টস গুলো নিয়ে আয়, তাড়াতাড়ি যা। হ্যাঁ কাকু। আরে উকিল বাবুর সাথে দেখা হলো? কি বললেন তিনি? হ্যাঁ মা, কথা হয়েছে। উনি আরো কিছু ইম্পর্টেন্ট পেপারস নিয়ে যেতে বলেছে। আমি ওপরে যাই, গিয়ে পেপারস গুলো অ্যারেঞ্জ করি। আমার কি গো, কিছু জানতে পারলে? কিছু তো বলো। পারমিতাকে ছাড়ানোর কোনো ব্যবস্থা হলো? আসলে অনু লয়ারকে নিয়ে থানাতে গেছে আর কি। লয়ার ওখানে পারমিতার সাথে কথাবার্তা বলবেন। আমরা ওই ডকুমেন্টস গুলো নিয়ে ওখানেই যাবো এক্ষুনি। ঠাকুর আজই যেন যা হোক একটা সুরাহা করে দেন। এই অশান্তি আমি আর নিতে পারছি না। পারমিতাটা সেখানে কি কষ্টে আছে কে জানে। দিদি চিন্তা করো না দিদি, দেখো কিছু না কিছু ব্যবস্থা একটা হয়েই যাবে। আমরা সবাই তো চিন্তায় আছি, তুমি এত ভেঙে পড়ো না তো। এভাবে কেঁদো না অপূর্ব, প্লিজ এভাবে কেঁদো না। আমি তাহলে নিজেকে আটকে রাখতে পারবো না। পারমিতা, আমি তোমাকে এভাবে এখানে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে সবকিছু ধ্বংস করে দিয়ে এই গারদটা ভেঙে আমি তোমাকে বাড়ি ফেরত নিয়ে যাই। আমার মাথায় আগুন জ্বলছে। শান্ত অপূর্ব, নিজেকে একটু শান্ত করো।
আমি এখানে আছি, তার থেকেও আমার বড় কষ্ট হচ্ছে এরকম একটা মিথ্যে অপবাদের বোঝা আমার মাথায় বয়ে বেড়াতে হচ্ছে। তার জন্য সবাই আমাকে ভুল বুঝছে অপূর্ব, আমার ক্যাফে কেউ ভুল বুঝছে। পারমিতা, সত্যিটা যখন সবার সামনে আসবে ভুল বোঝাবুঝিটাও মিটে যাবে। আর এই সত্যিটা আনার জন্য আমাকে যা করার, যা করতে হবে আমি সব করব, সব। সকাল থেকে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে শুধুমাত্র একবার তোমাকে এখান থেকে বের করার ব্যবস্থা যাতে করতে পারি। সবকিছু ঠিক হয়ে যাবে পারমিতা, সবকিছু। দেখলে তো এখানে আসতে আমার এই জন্য দেরিও হয়ে গেল। তুমি এই নিয়ে ভেবো না এত। আমি জানি তুমি কতটা কষ্টে রয়েছো। তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে বাচ্চাদেরকে একটু সামলে রাখো, বাবা মাকে সামলে রাখো। ওদের এখন তোমার প্রয়োজন অপূর্ব। পারমিতা, ভিকির জন্য আমরা লাকিলি সর্বাণী ম্যাডামের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছি। উনি বলেছেন যে কালকে ফার্স্ট আওয়ারে আমাদের কেসটাকে কোর্টে তুলবেন। কিন্তু তুমি এখানে এই অবস্থায় সারা রাত থাকবে কি করে? বাড়ির কেউ বৌদিভাইয়ের ক্ষতি চাইছে? কে সে? যেমন করে হোক আমাকে জানতেই হবে। এই তোমার জন্যই ওয়েট করছিলাম। নতুন দিদির কেসটার কি হলো গো? উকিল ম্যাডাম কি বললেন? নতুন দিদিকে কবে ছাড়বে? সোমবার কোর্টে কেস উঠবে, এর বেশি কিছু জানি না আমি। কেস উঠুক কোর্টে, যা খুশি করে নাও তোমরা, কিন্তু নতুন দিদি এই যাত্রায় ছাড়া পাবে না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার একটা পার্টির ইনভিটেশন আছে, বুঝলে? আসি। এক মিনিট। তুমি এখন পার্টি করতে যাচ্ছ? বাড়িতে এরকম একটা সিচুয়েশন, আর তোমার ইচ্ছে করছে আনন্দ করতে? তোমার কি মানবিকতা বোধ সব চলে গেছে? চুপ করো তো, এত লেকচার দিও না, সরো। দাঁড়াও, কোথাও যাবে না তুমি। বাড়ির বাইরে একদম পা রাখবে না ঋতু। তুমি আমাকে আটকাচ্ছ? হ্যাঁ, এত বড় সাহস তোমার? এই শোনো, আমাকে আটকানোর না কোনো যোগ্যতাই নেই তোমার। এই শোনো, আমাকে আটকানোর না কোনো যোগ্যতাই নেই তোমার। অপূর্ব, আমার কথা শোনো। একটা রাতের তো ব্যাপার, আমি ঠিক থেকে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তুমি তুমি নিজের অবস্থাটা দেখেছো, নিজের চোখ মুখটা দেখেছো? দেখো, সারাদিন চিন্তা করে দৌড়াদৌড়ি করে কি অবস্থা করেছো নিজের। তুমি বাড়ি যাও অপূর্ব, বাড়ি যাও তুমি। পারমিতা, আমি তোমার সাথে এখানে থাকলেই একদম ঠিক থাকবো, বিশ্বাস করো। আমি তোমাকে এক পলকের জন্য চোখের আড়াল করতে পারবো না। আমাকে প্লিজ প্লিজ আমাকে এখান থেকে যেতে না করবে না। অন্তত বাচ্চাদের কথা ভাবো। আমি ওদের সাথে নেই, তুমিও যদি না থাকো, ওরা তাহলে কিন্তু কান্নাকাটি করবে, অস্থির হয়ে পড়বে। এরকম করো না অপূর্ব, প্লিজ। ওদের এখন তোমার প্রয়োজন অপূর্ব, আর অমত করো না, প্লিজ যাও। পারমিতা, কেন এরকম করছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুধুমাত্র তোমার কথা শুনে আর বাচ্চাদের কথা ভেবে আমি বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু কিন্তু এটা কখনো ভাববে না যে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমি চলে গেলেও আমার মন এখানে পড়ে থাকবে তোমার কাছে। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা। পারমিতা, কেঁদো না, প্লিজ কেঁদো না। আচ্ছা, কোনো প্রমাণ আছে যে পারমিতা গাঙ্গুলিকে ফাঁসানোর পেছনে আমরাই আছি? নেই তো? রিল্যাক্স করো। তুমি বরঞ্চ একটা কাজ করো, তোমার ওই ব্যাংকক হলিডে ট্রিপটা নিয়ে প্ল্যান করো, আর তার জন্য যা যা শপিং করার সেইগুলো করো। আর হ্যাঁ, বাড়িতে তুমি কি বলে বেরোবে সেটা কিন্তু তুমি একটু ঠিক করে নাও। এইদিকের ব্যাপারটা নয় আমি বুঝে নিচ্ছি। হ্যাঁ, সেটা আমি প্ল্যান করছি, কিন্তু টিকিটটা তো আগে হাতে পাই।
কিন্তু জয়ন্ত, নতুন দিদির কেসটা কিন্তু সর্বাণী রায় লড়ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ছাড়ো তো, ওরকম সর্বাণী রায় না আমি অনেক দেখেছি। এই কেসটা থেকে ওদের বেরোনোর কোনো চান্স নেই। ইটস নট সো ইজি। দাদা ভাই, কোথাও বেরোচ্ছিস তোরা? অনি, আলাপ করিয়ে দিই, উনি হচ্ছেন ভিকির পিসি, লয়ার সর্বাণী রয়। ওনার সাথে একটু কোর্টে যাচ্ছি। ম্যাডাম, আপনি দেখবেন আমার বৌদি ভাই যেন বিনা দোষে শাস্তি না পান। এমনিতেই উনি অনেক অপমান সহ্য করেছেন, এবার যেন উনি মুক্তি পেয়ে যান। I'll try my best. তারপর তো লাক। কিন্তু একটা কথা বলছি, কেসটা কিন্তু বেশ জটিল। আর তাছাড়া পারমিতাও যে খুব একটা ভালো পজিশনে আছেন সেটাও নয়। দেখা যাক কি হয়। তাহলে আমরা এবার আসি, ওদিকে দেরি হয়ে যাবে। তোমরা সবাই প্রে করো বৌদি যেন খুব তাড়াতাড়ি বেল পেয়ে যায়। দাদা ভাই, আমরা সবাই আছি বৌদি ভাইয়ের পাশে। এখন শুধু ভগবান আর ম্যাডাম ভরসা। অনি, আমরা এবার আসি রে। ম্যাম আসুন প্লিজ। সাবধানে যাস। অনিদা, কি ভাবছো তুমি এখানে দাঁড়িয়ে? ভেতরে যাবে না? এই ক্যাফেতে কেউ ঢুকবেন না। এখানে খাবার খেলে মারা যাবেন। কোনো ওই গুন্ডাগুলো কিন্তু এমনি এমনি এই পোস্টারগুলো লাগায়নি এখানে। নিশ্চয়ই ওদের কোনো ইন্টেনশন আছে, আর কেউ ওদের চালনা করছে। জানো, আমার না মনে হচ্ছে আমাদের বিরুদ্ধে একটা বড়সড় কনস্পিরেসি চলছে। কনস্পিরেসি? কিন্তু খাবারে বিষাক্ত জিনিস মেশানোর মতো কনস্পিরেসি ঠিক কে করছে বলো তো? তুমি বুঝতে পারছো না অনু, বৌদি ভাইকে ফাঁসাবার জন্য কেউ এরকম করতেই পারে। এবার না জানো তো, আমার নিজের ওপর খুব রাগ হচ্ছে। আমার মনে হচ্ছে ঋতুর কথাই ঠিক, এতদিন ঠিক বলতো। আমি আনলাকি, আমি যেখানে থাকবো সেখানে কখনো ভালো কিছু হতেই পারে না। আর দেখো, এই ক্যাফের ক্ষেত্রে সেটাই হলো। অনিতা, দেখো, তুমি এভাবে ভেঙে ফেরো না। তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ বলো তো? তাহলে এরকম কেন হলো অনু? কেন হলো তুমি বলো? আমার বৌদি ভাইকে আজকে বিনা দোষে, বিনা অপরাধে এরকম ভাবে লকাপে কাটাতে হচ্ছে। আরে কি কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? অনিতা, একটু ঠান্ডা হও। মাথা গরম করলে চলবে না এই সময়। তুমি এদিকে এসো তো, বসবে। এটা কি? আরে এটা বোধহয় সুগার শ্বাসে আমরা কফি বা চায়ের সঙ্গে দিয়ে থাকি না, ওগুলো হবে। কেউ হয়তো ভুল করে ফেলে দিয়েছে ডাস্টবিনে। তুমি চলো অনিদা। হ্যালো, হ্যাঁ স্যার। না না, আমি সব মেল চেক করে নিচ্ছি। আসলে একটু এমার্জেন্সি কাজে
না না শিওর শিওর, আমি এক্ষুনি চেক করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এটা তো আমাদের ক্যাফের চিনির শেষে নয়, তাহলে এটা কি?